আপনাদের বারান্দায় থাকা অ্যাকুরিয়ামের টবগুলোতেও কি এরকম রোদ পড়ে? রোদের কারণে কি আপনাদের টবগুলোর পানি সবুজ হয়ে যাচ্ছে? সবুজ হওয়ার কারণে কি শ্যাওলা জমে যাচ্ছে? আজকের এই একটি ভিডিওতে আমি সবগুলো সমাধান দেব। গ্রীষ্মকালে পানি গরম হয়ে যাওয়া, শ্যাওলা পড়া। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি, তাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজমিস অ্যাকোয়া ডায়েরি। আমাদের এই কাজটি করার জন্য সর্বপ্রথম লাগে একটি ছাঁকনি, একটি মগ, এই দুধ হলেই হবে। আপনাদেরকে সর্বপ্রথম আমাদের এই ছোট্টটার ফিশ ট্যাঙ্কটার পরিষ্কারের নমুনা দেখাচ্ছি। ট্যাঙ্কটি পরিষ্কার করার জন্য প্রথমে ছাঁকনির মাধ্যমে পুরাতন পানিতে থাকা বেডটার থেকে উপরে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে আমরা এই ময়লা পানিটিকে ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করব। ছাঁকনির মাধ্যমে পরিষ্কারকালীন সময় আমরা দেখতে পাবো অনেক শ্যাওলা অলরেডি ছাঁকনিটিতে উঠে যাচ্ছে। ছাঁকনিটির মাধ্যমে প্রথমে একটি টবের মধ্যে আমি পানিটিকে ঢেলে নেব। দেখা যাচ্ছে যে টবে ঢাকলার পরও কিছু পানি রয়ে যাবে। সেই রয়ে যাওয়া পানিটিকে আমি আবার মগের মধ্যে ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমাদের যে পানির মধ্যে থাকবে যে সিরামিক রিং এবং বাদাম পাতা, এই দুইটিকে আমি এই পুরাতন পানিতেই পরিষ্কার করব। আচ্ছা, যাই হোক, এটা পরের বিষয়। আমি আপনাদেরকে জাস্ট এখন দেখাচ্ছি কিভাবে পানির মধ্যে থেকে এই শ্যাওলাগুলোকে দূর করবেন। আপনারা যদি চান আমরা কিভাবে গ্রিন ওয়াটারকে ক্রিস্টাল ওয়াটারে পরিণত করতে পারি, সেটা আপনাদেরকে দেখার জন্য বলবো আমি এই ভিডিও শেষ দিকে। তাই আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আপনারা তো বলতে পারেন যে আমি কেন বড় ট্যাঙ্কটি পরিষ্কার করছি না, আমি আপনাদেরকে ছোট ট্যাঙ্কটি কেন পরিষ্কার করে দেখাচ্ছি। যদি রেসপন্স ভালো থাকে সেক্ষেত্রে আমি বড় ট্যাঙ্কটিও আপনাদেরকে এভাবে পরিষ্কার করে দেখিয়ে দেবো। তারপর এখন আমি রুমে নিয়ে গিয়ে আমার এই ট্যাঙ্কটিকে ভালোভাবে পরিষ্কার করলাম। এর মাঝখানে আপনারা দেখে নিন আমার এই সুন্দর ব্লু বেডটাটিকে। এটি একটি হাফ মুন বেডটা। এটা আমার খুব প্রিয় একটি বেডটা, তাই আমি আপনাদেরকে এইটার ভিডিও দেখাচ্ছি। তারপর আমরা এই পরিষ্কার করে আমার ট্যাঙ্কির মাঝখানে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে পানিগুলো আবার পুরাতন ট্যাঙ্কির মাঝখানে ঢেলে দেব। বাদাম পাতা ও সিরামিক রিং যে রয়ে গেছে সেই দুটিকেও আবার পরিষ্কার করব। এর ফলে দেখা গেল যে আবারও একটু শ্যাওলা বের হয়েছে। তারপর এই শ্যাওলাটুকু ফেলে দেব এবং আমাদেরকে 2-3 দিন আগে জমিয়ে রাখা যে পুরাতন পানি ছিল সেই পানিটিকে একটু মিক্স করবো, কারণ আমাদের পানির ওয়াটার লেভেল একটু কমে গিয়েছে, কারণ আমরা তলানিতে থাকা পুরাতন পানিগুলো ফেলে দিয়েছিলাম। এখন আপনারা যদি এই গ্রিন ওয়াটারগুলোকে ক্রিস্টাল ওয়াটারে পরিণত করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রায় 50%-এর মতো ওয়াটার চেঞ্জ করবেন। এভাবে 2 দিন চেঞ্জ করলেই দেখা যাবে যে আপনাদের এই গ্রিন ওয়াটারগুলো ক্রিস্টাল ওয়াটারে পরিণত হয়ে যাবে। যেহেতু আমার এটা বারান্দায়, সেক্ষেত্রে আমার ক্রিস্টাল ওয়াটারে পরিণত করার বেশি একটা ইচ্ছা নেই, কারণ মাছের জন্য গ্রিন ওয়াটারই ভালো। এই কারণে আমি গ্রিন ওয়াটারে রেখে দিলাম। আপনারা চাইলে ক্রিস্টাল ওয়াটারে পরিণত করতে পারেন, যে যদি আপনাদের এটা ইনডোর অ্যাকুরিয়াম হয়ে থাকে সেক্ষেত্রে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে শ্যাওলা ধরা পানিতে কিরকম অবস্থা ছিল, এখন আমাদের পানি পরিষ্কার করার পরে কিরকম লাগছে। তো অবশ্যই বলবেন আপনাদের এই ভিডিওটি আপনাদেরকে কতটা সাহায্য করলো। আর এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও, আমার ফার্স্টে একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে। আমি এটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। আজকের মতো এতটুকুই। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সকলকে আসসালামু আলাইকুম।